আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আমাদের একটি ছোট্ট বিষয় আলোচনা করতে চাই। তাহলে উজুর পরে হাত মুখ মোছা যাবে কিনা, রুমাল বা কোনো কাপড় দিয়ে মোছা যাবে কিনা। আমাদের যখন কি আমরা উজু করি, উজুর সময় আমাদের হাত মুখ ইত্যাদি ভিজে যায়, পা ভিজে যায়। তো এটা আমরা বিশেষ করে শীতকালে আমরা এটা মোছার জন্য একটু বেশি যত্নবান হই, আর গরমকালে আমরা এই ব্যাপারে একটু না মুছে থাকি। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, যে আচরণ আমরা পাই, তাহলেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি করেছেন, কখনো মুছেছেন, কখনো মোছেন নাই। এক হাদিস আছে তিনি মুছেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একটা কাপড়ের টুকরা থাকতো, সেটা আল্লাহর রাসূল তাই দিয়ে উজু করার পরে তিনি হাত মুখ এগুলো শুকাইতেন, অর্থাৎ মুছতেন। এর থেকে বোঝা গেল মোছা যাবে। আবার হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, তিনি বলেন যে আল্লাহর রাসূল গোসলের পরে একটা কাপড়ে মোছা, তিনি মুছলেন না, তিনি হাত দিয়ে শরীরটা মুছে বাস চলে গেলেন। তো সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে উজুর পরে এবং গোসলের পরে শরীর মোছা গামছা দিয়ে, তোয়ালা দিয়ে, এতে কোনো দোষ নাই। এই কাজটি যেমন জরুরি নয়, তেমনি নিষেধও নয়। কেউ মুছতেও পারে, নাও মুছতে পারে, এ ব্যাপারে কোনো কড়াকড়ি আরোপ করা হয় নাই। হ্যাঁ, কারো কারো মত এই ছিল যে তারা মুছতে অপছন্দ করতেন। কেন মুছতে অপছন্দ করতেন? এই কারণ ছিল এই, একটি হাদিস আছে যে উজুর সময় যে পানি ব্যবহার করা হবে, কিয়ামতের দিন সেই পানি ওজন করা হবে। অর্থাৎ এই পানি ব্যবহার করেন তার সওয়াব হবে, যে যত বেশি পরিমাণ পানি ব্যবহার করেছে তার শত সওয়াব। তো বারবার উজু করলে বেশি পানি ব্যবহার করতে হয়। তো সেজন্য তারা বলতেন যে যদি মুছে ফেলা হয় তাহলে কমে গেল, সব কম হবে। এটা তারা ব্যাখ্যা করতেন। আসলে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি এই কথা বলতেন। কিন্তু অন্যরা তার সঙ্গে একমত হন নাই, বলছেন যে আমরা যদি না মুছি তবুও তো শুকিয়ে যাবে একসময়। সুতরাং পানি ব্যবহার করলেই সেটা উজুর মধ্যে ব্যবহার করলে এটা গণ্য হয়ে গেল, এটা এর মধ্যে হিসাবের মধ্যে শামিল হয়ে যাবে, মুছলেও কোনো দোষ নাই। সুতরাং এ ব্যাপারে আমাদের দ্বিধা সংকোচ থাকা প্রয়োজন নেই। উজুর পরে এমনকি গোসলের পরে শরীর আমরা মুছতেও পারি, নাও মুছতে পারি। যেমন মোছা জরুরি নয়, তেমনি না মোছাও নিষেধ জরুরি নয়। না মোছা যেমন কি জরুরি নয়, অর্থাৎ মোছা যেমন নিষেধ নয়, তেমনি আদেশও নাই যে মুছতে হবে। অতএব ব্যাপারে আমাদের শরীয়তের পক্ষ থেকে স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছে, কোন প্রকার কড়াকড়ি আরোপ করা হয় নাই। এতে আমাদের এখানে ভারসাম্যমূলক অবস্থান নেওয়া প্রয়োজন। আমরা মুছতেও পারি, নাও মুছতে পারি। মোছা যেমন কি জরুরি নয়, তেমনি মোছা নিষেধও নয়। কেউ ইচ্ছা করলে মুছতেও পারেন, কেউ নাও মুছতে পারেন। শরীয়তের এই মশলাগুলোর ক্ষেত্রে যে মশলাগুলোতে কোনো প্রকার কঠোরতা আরোপ করা হয় নাই, সেখানে আমাদের এই স্বাচ্ছন্দ্য বোধ করা, কঠোরতা না করে, এটি হচ্ছে আমাদের কর্তব্য। যে বিষয়টা শরীয়তে কঠোরভাবে আদেশ করা হয়েছে সেটা কঠোরভাবে আমল করা প্রয়োজন, আর যে বিষয়গুলোতে সহজ রাখা হয়েছে সেখানে সহজভাবে আমল করা প্রয়োজন। এখানে আমাদের কঠোরতা অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।